যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই প্রচণ্ড গরমের সময় গ্রীষ্মের সকালে যদি মর্নিং ওয়াকে একটু যাওয়া যায়, এত সুন্দর লাগে। সারা দিন মন যেমন ফ্রি লাগে, শরীরটাও হালকাও লাগে। কিন্তু প্রচণ্ড যে রোদ্দুর উঠে যায় ঝাঁ চকচকে, তার আগেই কিন্তু ফেরত আসতে হবে, তাহলে ভালো লাগবে। দেখো একদম লাল হয়ে সূর্য উঠতে শুরু করেছে সবে। আর এদিকে যে গাছগুলো এতদিন ন্যাড়া ছিল, তারও একদম গাছ ভর্তি সবুজ পাতা বেরিয়েছে। দেখতে এত সুন্দর লাগছে কচি পাতাগুলো। সকালে কে কীভাবে নিজে নিজে কাজে ছড়িয়ে পড়েছে দেখো, সবাই ব্যস্ত। আর বাড়ি ফিরে এসে, এখন তো গরমের সময় প্রতিদিনই বেশ কাচাকুচোর অনেকগুলো জিনিস থাকে। আর বাসনগুলো ধুয়ে দেওয়ার পরে আবার এগুলো একটু ঘরে কলের জলে জল বুলিয়ে নিতে হয়। আর এদিকে ছেলেও পড়াশোনায় ব্যস্ত। সকালের দিকটা যে যার নিজে নিজে কাজ নিয়েই থাকতে হয়। আর এই যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলো মাঝে মাঝে গোলমাল হলে তখন ঘরেই পারতপক্ষে সারানোর চেষ্টা করা হয়। আর আজকে একটু বাড়তি কাজ করব। এই যে অনেকটা সর্ষে নিয়েছি, এগুলো বাজারে যেগুলো থাকে অনেক সময় আরশোলার ডিম থাকে, অনেক নোংরা থাকে, মাটি থাকে, তাই অনেকটা, এটা অবশ্য বাড়ির, তাই একটু মাটি আর পাথরটা বেশি আছে। এটা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছেঁকে ভালো করে জলটা ঝরিয়ে তারপর এটাকে মেলে দেবো। আর এভাবে করে রেখে দিলে একসাথে অনেকগুলো বাটার সময় খুব সুবিধা হয়। প্রতিদিন তার হয় না, যেদিন একটু সময় সুযোগ হয় সেদিন এই বাড়তি কাজগুলো করে রাখলে বেশ সুবিধা হয়। সুতির কাপড় দিয়ে পাতলা করে মেলে দিয়েছি। আর বেশ ভালো ঝাঁ চকচকে রোদ্দুর দেখলে আমার মনে হয় যা আছে সব মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে এরকম বেশ ভালো থাকে, একটু পোকাও হয় না, আর জিনিসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর নিরামিষ রান্নায় যদি একটু করে এরকম বাদাম মাটা দেওয়া হয়, তারপরে এগুলো যদি বাড়িতে সব সময় রাখা থাকে, একটু পায়েস করলে, কেক করলে তখন খুব কাজে দেয় এগুলো। দেখো আজ অনেক কিছু লোভে পড়ে রোদে নামিয়ে ফেলেছি। যেদিন এগুলো করা হয় সকালের দিকে বেশ একদম প্রচণ্ড রোদ ওঠার আগে, তখন কিন্তু খুব অসুবিধা হয়। তাই সকাল সকাল এগুলো সারতে সারতে দেখো 9টা বেজে গেল। এবার স্নান সেরে আজকে একটু আলু ভাজা, ছোটো ছোটো আলুগুলো 2 টুকরো করে সেদ্ধ করে, এরপর মুড়ি খাওয়ার পর্ব, তারপর হবে রান্না। আজকে রান্না হবে একটু পটলের তরকারি করবো ভাবছি। পটলগুলো বেশ কচি কচি আছে। আর পটল কপি রান্না করার আগে আমি এভাবে করে আলুগুলো অল্প নুন দিয়ে একটা সিটি দিয়ে জলটা ফেলে দিই, তারপর দিই। তরকারিটা বেশ মাখো মাখো হয়। আর আলুটা আমাদের বেশি খাওয়া হয় বলে সেদ্ধ করে জলটাও ফেলে দিই। দেখো এখানে সব রাখা আছে পটলের মশলাগুলো। বাড়তি একটু কাজ করলে মনে হয় যেন একদম ঘড়ি অনেক তাড়াতাড়ি ছুটতে থাকে। এখানে হয়ে গেল পটলের একটা রান্না। আজকে বেশি কিছু করব না। আর দেখবে যে সবজি যদি অনেকটা রাখা থাকে না, তাহলে রান্না না করলে কেমন লাগে। আর এখন সব জল ছড়িয়ে রাখে বাজারে। আর এই গোটা পোস্ত যদি বেগুন ভাজা পটল ভাজায় ছড়িয়ে দেওয়া হয় না, ওটা খুব ভালো লাগে। আর করলা সেদ্ধ করলে ভাজা তো খাওয়াই হয়, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর তেল, এভাবে করে যদি করলাটা মাখা হয় না, ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রতিদিন অত ভাজা না খেয়ে এভাবে করে। আর একটু হবে আলু পোস্ত, পোস্তটা খেতে খুব ভালো লাগে, তাই পোস্তটা মনে প্রায় দিনই হয়। শেষে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে রাখা থাকে, দিলে বেশ ভালো লাগে। আর বাকিগুলো রেখে দেবো। প্রতিদিন দুবেলা সবজি করতে ভালো লাগে না, তাই এটা রেখে দেবো একটু বাড়তি থাকলে। এরপর রান্না শেষে চলে যাব, একটু বাড়তি কাজ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা চলে এলাম, বাগানটা আমি অনেকবার দেখিয়েছি, একদম বাগানে। আর এখানে আছে একটু গরম ভাত আর খোল। যাদেরকে আমরা শখ করে রাখি, একটু খেয়াল করে যত্ন না নিলে ওদেরও তো কিছু চাই খাদ্য। তাই এই পুকুরে অনেকগুলো মাছ ছাড়া আছে, মাছেদের খাবারের জন্য চলে এলাম। রান্না খেতে একটু দেরি আছে আমাদের। এভাবে করে দিলে ওই যে পাতা শ্যাওলাগুলো আছে ওইগুলো খায়। আর এইভাবে করে মাঝে মাঝে, এরা তো এমনি দেশি মাছ, তাই এই সাধারণ খাবার এদেরকে দেওয়া হয়। আর এবার অনেক পাতাগুলো খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে ফুলও ধরবে, খুব আশা রাখছি। এখানে 2 রকম পদ্ম আছে, একটা পিঙ্ক কালার যেটা, আর একটা সাদা। যদি পদ্ম ফোটে তাহলে অবশ্যই দেখাবো।
বেশ বড় হয়েছে, আর মাঝে মাঝে নড়াচড়া করে চুপচাপ দাঁড়িয়ে থাকলে দেখা যায়। তারপর ফিরে এসে এখন তো আঙুর সুবিধা, বাজারে গেলে নিয়ে আসে। আর অনেক ধুলো ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে এভাবে জলে কিছুক্ষণ রেখে দিই। একটু টক ভাব থাকলেও নষ্ট হয়ে যায়। খাওয়া দাওয়ার পর সর্ষেগুলো গুটিয়ে নিয়ে এলাম, দেখা কত পরিষ্কার লাগছে আর একদম খুব সুন্দর মুচমুচে হয়ে আছে। এবার সন্ধেবেলায় বিকালে মাঝে মাঝে এই কাজটা করে রাখি। একটু সর্ষে, আদা, পোস্ত এগুলো বেটে রাখলে সকালের দিকে খুব সুবিধা হয়। আর এটাতে একটু নুন দিয়ে ওপর থেকে অল্পখানি সর্ষের তেল ছড়িয়ে যদি রাখা হয়, বেশ কটা দিন খুব ভালো থাকে। আর এটাতে অনেক সময় মোটরে জল ঢুকে যায়, তাই ইলেকট্রিক মিস্ত্রি বলেছে যে গাটা ভালো করে পরিষ্কার করে মুছে এভাবে যদি একটু উল্টে রাখা হয় তাহলে অনেক দিন ভালো থাকে আর বেশ জিনিসটা খারাপ হয় না, ব্যবহার করতেও সুবিধা হয়। তাই এখন ব্যবহার করার পরে এভাবে কিছুক্ষণ রেখে দিই, তারপর সোজা করে আবার ঢাকা দিয়ে রেখে দিই। কাজ করার সাথে সাথে এগুলো একদম গুটিয়ে পাটিয়ে পরিষ্কার করে রাখলে বেশ ভালো লাগে। আর অনেকক্ষণ থাকলে শুকিয়ে যায়, ওটা ভালো লাগে না। এবার গুটো পাটা করে সব রেখে দেবো। দিনের কিছু কাজ যদি এভাবে সন্ধে বিকালে সারা রাখা যায়, ছেড়ে রাখলে বেশ সুবিধা হয় সকালের দিকে। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, আবার দেখা হবে।